সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। 140 থেকে 150 কোটি জনগণের দেশ ভারত, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। পৃথিবীর প্রধান যে দুই তিনটা শক্তি, সেই দুই তিনটা পরাশক্তির একটা হয়ে উঠছে ভারত, এরকম স্বীকৃতি যখন বিশ্ব দরবারে আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় আমরা অসাধারণ একটা তথ্য পেলাম স্বঘোষিত স্বাধীনতার ঘোষকের মুখ থেকে। স্বঘোষিত স্বাধীনতার ঘোষককে বাংলাদেশে সম্প্রতি তিনি কর্নেল ওলি। কর্নেল ওলি এই ভদ্রলোক, যিনি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, তিনি নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেছেন। তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি এবার দাবি করছেন যে এই 140 কোটি জনগণের দেশ ভারত, এই ভারত নাকি শেখ হাসিনার পরামর্শে চলছে, অর্থাৎ ভারতকে পরিচালনা করছেন শেখ হাসিনা। আমার মনে হয় যে কর্নেল ওলির এই বক্তব্যের জন্য, তার বক্তব্য নিয়ে আলোচনা তো ডিটেল আলোচনা করব, শুরুতেই বলি যে এই বক্তব্যের জন্য আমার মনে হয় যে সায়েন্স ফিকশনে অথবা নতুন একটা ধারা যোগ করে কাল্পনিক মানে নোবেল যদি হয়, যে কাল্পনিক নোবেলে ভূষিত করার ব্যাপার থাকে, কিংবা প্রফেসর ইউনূস নিজে চাইলে এমন করতে পারেন যে তার শান্তির নোবেলটা তিনি এই কর্নেল ওলিকে দিয়ে দিতে পারেন এই উপলক্ষে। এর চাইতে ভালো কথা পৃথিবীর ইতিহাসে, পৃথিবী সৃষ্টির পরে আর কেউ কখনো বলতে পারেননি, যেটা কর্নেল ওলি বলছেন যে শেখ হাসিনা ভারতকে চালাচ্ছে, শেখ হাসিনার নির্দেশনাতেই ভারত চলছে। যদি শেখ হাসিনা এত ক্ষমতাবান হন, তাহলে শেখ হাসিনার পতন হলো কেন 2024-এর 5 আগস্টে, সামান্য মানে এই ছাত্র আন্দোলনে? চলুন একটু জেনে দেখি কর্নেল ওলি কি বলছেন, কি বোঝাতে চাইছেন। মানে কারো আত্মীয় স্বজন যদি পাবনায় থাকেন, তাহলে তারা যোগাযোগ করবেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এই মানে মেটিকুলাস কর্নেল ওলির কথা। তিনি নির্বাচনের আগে যখন জামাতের সঙ্গে নির্বাচনী জোট করলেন এবং নির্বাচনে ভয়াবহ রকমের পরাজয় বরণ করলেন, এনসিপির ওই মানে পিচ্ছি বাচ্চা খুদে নেতারা 6 জন জিতে সংসদে গেলেন, অথচ এই বীর মুক্তিযোদ্ধা যার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছেন, তিনি নিজেকে স্বঘোষিত স্বাধীনতার ঘোষক বলতে গিয়ে আম ছালা দুটোই হারিয়ে ফেললেন। নির্বাচনে প্রথমবারের মতো পরাজিত হলেন। 2 আসনে, কোনো আসনে তার ছেলের কোনো আসনেই তিনি জিততে পারলেন না। এরকম ঘটনা আমরা দেখেছি। এবার তিনি বলছেন যে শেখ হাসিনা ভারত চালাচ্ছে, শেখ হাসিনার পরামর্শে ভারত চলছে, শেখ হাসিনার পরামর্শে পশ্চিমবাংলায় ভোট হয়েছে, শেখ হাসিনার পরামর্শে ভোটে কারচুপি হয়েছে, শেখ হাসিনার নির্দেশনায় শেখ হাসিনা শুভেন্দুকে জিতিয়েছেন, শুভেন্দুকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করেছেন, শেখ হাসিনার পরামর্শেই মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে। এত কিছু নাকি ভারতে হচ্ছে শেখ হাসিনার পরামর্শে। ভারতের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কি নরেন্দ্র মোদী নাকি শেখ হাসিনা, সেটাও আমার মনে হয় যে বিবেচনা করে দেখা উচিত এই মুহূর্তে। কি বলছেন তিনি? কালবেলার এই মেটিকুলাস মানে শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে কর্নেল ওলি। অর্থাৎ পশ্চিমবাংলার সম্প্রতি যে ভোট, সেই ভোটে এই মমতাকে যে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে নাকি মেটিকুলাস ডিজাইন করে সরিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে, এবং এই নির্বাচনটাকে কারচুপির নির্বাচন তিনি বলছেন, কারচুপি করা হয়েছে, এবং এই গোটা পরিকল্পনাটা বাস্তবায়ন করা হয়েছে শেখ হাসিনার পরামর্শে, শেখ হাসিনার দিক নির্দেশনায়। অর্থাৎ এখন শেখ হাসিনা, তাহলে প্রশ্ন উঠবে যে শেখ হাসিনা গোটা ভারত চালাচ্ছেন নাকি আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্বটা তার উপরে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী।